ইন্নাল উলামা ওয়ারসাতুল আম্বিয়া, আলেম উলামা যারা তারা হচ্ছে নবীদের উত্তরসূরি। এরা কিয়ামত পর্যন্ত মানুষকে হেদায়েতের পথ দেখাবে। আমার এই জন্মভূমি, এই বাংলাদেশ, হিন্দুস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যাকে বলা হয় হিন্দুস্তান বলা হতো, এই বাংলা দেশে কোনো নবীর আগমন করেছে বলে আমরা ইতিহাসে তার কোনো তথ্য প্রমাণ আমরা পাই না। তবে আমরা মুসলমান হলাম কিভাবে? কে আমাদেরকে আল্লাহর হেদায়েতের বাণী পাঠিয়েছেন? আল্লাহর প্রিয় বাজন যারা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলিরা সেই নবীর কথা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তাদের মাধ্যমে আমরা ইসলামের ছায়া তলে আজকে সমাসীন হওয়ার মতো সুযোগ পেয়েছি। এই দায়িত্ব যারা পালন করেছেন আমার এই হিন্দুস্তানে, খাজা মাইনুদ্দিন চিশতি, শাহজালাল ইয়ামনি, 360 আউলিয়া, আল্লাহর ওলিরা এই হিন্দুস্তানে ইসলাম প্রচার করেছেন এবং তাদের মাধ্যমে আমরা মুসলমান হওয়ার মতো সৌভাগ্য আমাদের হয়েছে। অথচ আজকে দেখেন আমরা কত দুর্ভাগা, যাদের মাধ্যমে, যাদের অক্লান্ত পরিশ্রমে সেই শাহজালাল ইয়ামনি, সুদূর ইয়ামন, কোথায় ইয়ামেন আর কোথায় বাংলাদেশ, সেখান থেকে তিনি এই বাংলাদেশে এসেছেন। গৌর গোবিন্দরের সেই রাজত্বকে তছনছ করে দিয়ে এখানে মুসলমান করেছেন, কালেমার পতাকা উড়িয়েছেন। আজ যারা এই পরিশ্রম করেছেন, আমরা সেই আল্লাহর ওলিদের স্মৃতিবিদিত মাজারগুলো আমরা ভেঙে দিচ্ছি। সেই মাজারগুলো আমরা ভেঙে ছিন্ন ভিন্ন করে দিচ্ছি। আল্লাহর ওলিদেরকে আমরা বিভিন্ন ভাষায় অপমান করতেছি, লাঞ্ছিত করতেছি। আপনারা দেখেছেন কিছুদিন আগেই আমার এই বাংলাদেশে অনেকগুলো মাজারকে ভেঙে দেওয়া হয়েছে। তাদের দাবি, যারা এই কাজটা করেছে তাদের দাবি আমরা হচ্ছে ইসলামের হিফাজতকারী, আর এই মাজার এগুলো হচ্ছে বেদাত, এগুলো শিরক। সুতরাং আমরা এই বাংলাদেশ থেকে মাজারকে নিশ্চিহ্ন করে দিয়ে সহি ইসলাম, খাঁটি ইসলাম এই বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করব। তাদেরকে যদি বলা হয় যে তোমরা মাজারগুলো কেন ভাঙছো, এই সমস্ত মুনাফিক, নবীর দুশ্মন, আল্লাহর ওলির দুস্তারা বলছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত উঁচু মাজার আছে সব ভেঙে দাও। আমার নবীর নামে সেই মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহর ওলিদের মাজারগুলো তারা ভাঙতেছে। তাহলে এই আমার নবী বলেছেন মাজার ভেঙে দাও, সেটা কোথায় আছে? তারা বলে সহি মুসলিম শরীফের হাদিস, সহি হাদিসের ভিতরে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত উঁচু মাজার আছে সব উঁচু কবর সব ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দাও, সমান করে দাও, ধূলিসাৎ করে দাও। এটা হাদিস শরীফের আছে। যারা মাজার ভাঙতেছে তারাই আবার সেই বাদশাহী পাওয়ার জন্য মন্দির পাহারা দিচ্ছে। অথচ যারা এই মাজারে শুয়ে আছে তারা বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহর প্রিয় বাজন হয়ে সেই মাজারও শুয়ে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমরা মাজার ভেঙে মন্দির পাহারা দিচ্ছ বাদশা হওয়ার জন্য, আর যারা বাদশাহ ছিল তারা বাদশাহী ছেড়ে দিয়ে তারা এই মাজারে শুয়ে আছে আমার রব আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করে পরকালে নাজাতের জন্য।
মুসলিম শরীফের দোহাই দিয়ে তারা মাজার ভাঙছে। তারা বলতেছে মুসলিম শরীফের হাদিসে আছে, আমার প্রাণের নবী বলেছেন সমস্ত মাজারগুলো ভেঙে দাও। আমরা আজকে এই মুসলিম শরীফের সেই হাদিসটা আমার সামনে আছে, আমরা এই হাদিসটা আজকে উপস্থাপন করব। সত্যি কি আমার প্রাণের নবী বলেছেন যে আল্লাহর ওলিদের মাজার ভেঙে দাও? এই হাদিসটা যখন আমরা দেখব তাহলে আমরা বুঝতে পারবো। তারা যে হাদিসটা দিয়ে আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গে, এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস নাম্বার হচ্ছে 1056, 1056, 1056 নম্বর হাদিস সহিহ মুসলিম শরীফ। হাদিসটা হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন এবং মদিনার উচ্চ এলাকায় এক মহল্লায় অবতরণ করলেন, যাকে আমর ইবনে আউফ গোত্রের মহল্লা বলা হয়। সেখানে তিনি 14 রাত্রি অবস্থান করলেন। তারপর তিনি নাজ্জার গোত্রের নেতৃবৃন্দকে খবর পাঠালেন, তারা তরবারে ঝুলিয়ে এলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেন এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছি। তিনি তার সওয়ারির উপর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে, আর নাজ্জার গোত্রের নেতৃবৃন্দ তার চতুর্দিকে ছিলেন। অবশেষে তিনি আবু আইয়ুবের গৃহে প্রাঙ্গণে অবতরণ করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই সালাতের ওয়াক্ত হতো সেখানেই সালাত আদায় করে নিতেন। বকরির বাথানেও তিনি সালাত আদায় করতেন। তারপর তাকে মসজিদ নির্মাণের নির্দেশ দেওয়া হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন নাজ্জার গোত্রের প্রধানদের খবর দিলেন। তারা এলো। তিনি তাদের বললেন, হে বনু নাজ্জার, তোমাদের এই বাগানটি আমার নিকট বিক্রি করো। তারা বলল, আল্লাহর কসম, আমরা তার মূল্য একমাত্র আল্লাহর কাছেই চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বাগানটিতে ছিল, আমি বলছি, খেজুর গাছ, মুশরিকদের কবর এবং পুরাতন ঘর দুয়ারের ভগ্নাংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, খেজুর গাছ কেটে দেওয়া হলো, কবরগুলো খুঁড়ে ফেলা হলো এবং ধ্বংসের সমান করে দেওয়া হলো।